অ্যারোমা ফুড ম্যাজিকে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে একদম একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছের মুইঠা। চিতল মাছের মুইঠা তো আমরা জানি, কিন্তু চিংড়ি মাছের মুইঠা করেছিলাম। এত ভালো খেতে হয়েছিল, তাই ভাবলাম এই রেসিপিটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং যখন করবেন তখন কিন্তু কমেন্ট বক্সে একটু জানাবেন। চিংড়ি মাছের মুইঠা করতে 500 গ্রাম ছোট যে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ নিয়েছিলাম। ধোয়া পরিষ্কার করা চিংড়ি মাছে প্রথমেই একটু নুন মাখিয়ে নিলাম। 8 চা চামচ নুন, 8 চা চামচ হলুদ গুঁড়ো, চাট মশলা 8 চা চামচ, কাঁচা লঙ্কা কুচি, আমি 3 পিস কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালটা নিজেদের মতো দেবেন। আর 1 মুঠো ধনেপাতা কুচি, একদম ফ্রেশ ধনেপাতা কুচি 1 মুঠো। গরম মশলা দিলাম 1 চা চামচ। আর আদা, বেশ 1 গাঁট আদা একটু গ্রেট করে নেব, কুড়ে নেব, বাটা দেব না। এই সমস্ত মশলা চিংড়ি মাছে ভালো করে মাখবো। তো আদাটা বেশ কুড়ে নিয়ে এবার ভালো করে চিংড়ি মাছে এই মশলাগুলো আমি মেখে নেব। কিন্তু চিংড়ি মাছটা তো বাইন্ডিং করতে হবে, মুঠো করতে হবে। তার জন্য বাইন্ডিং এজেন্ট হিসাবে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। 5 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এই কর্নফ্লাওয়ার ছাড়াও একটু আলু সেদ্ধ আর একটু ব্রেড ক্রাম্ব এই জায়গায় আপনারা দিতে পারেন, তাহলে টেস্টও ভালো হবে। আর মুঠোটা করতে, বাইন্ডিংটা করতে সুবিধা হবে। বিশেষ করে যারা প্রথমবার এই ধরনের রান্না করছেন বা খুব একটা এক্সপার্ট রান্নার হাত নয়, তারা কিন্তু ওই চিংড়ি মাছটা, যেগুলো একটু বড় সাইজের চিংড়ি মাছ হবে, হাতে করে করে একটু করে ভেঙে নিলে ভালো হবে, বাইন্ডিং করতে সুবিধা হবে। যেগুলো একটু বড় সাইজের, ভালো করে এগুলো সমস্ত সব কিছু মাখিয়ে নেওয়ার পরও আমার মনে হলো যে আর একটু কর্নফ্লাওয়ার দিই। সেই জন্য আমি এখানে আরও 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম। 5 চা চামচ প্রথমে দিয়েছিলাম, এখন আবার 2 চা চামচ দিলাম। মানে মোট 7 চা চামচ কর্নফ্লাওয়ার এখানটা এই চিংড়ি মাছটা মাখতে আমি ব্যবহার করছি। তা আমি আবারও বলছি, একটু আলু সেদ্ধ এবং একটু ব্রেড ক্রাম্ব দিয়ে মাখলে একদমই আরও টাইট ভালো করে মাখা হবে, যারা বিশেষ করে প্রথমবার এই ধরনের মুইঠা করবেন। গরম তেলে, আমি সাদা তেলে, গরম তেলে ভালো করে এবার এই মুইঠাগুলো ভেজে নিচ্ছি। বেশ দেখুন, বেশ গোল গোল হবে। মানে যতটা সম্ভব, যদি খুব বাইন্ডিংটা ভালো হয় তাহলে মুইঠাটা কিন্তু ভাঙার সম্ভাবনা থাকবে না। এই চিংড়ি মাছের বলগুলো কিন্তু ভেঙে যাবে না। সুন্দর করে বেশ লাল লাল করে বেশ ভেজে তুলব। চিংড়ি মাছের মুইঠা গরম ভাতে তো অসাধারণ লাগেই। তাছাড়াও এটা যে কোনো আপনার বাড়িতে গেস্ট এলে, বিশেষ করে যারা হয়তো খুব একটা চিকেন পছন্দ করেন না, মাংস পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই মাছের রেসিপিটা আপনার গেস্টকে আপনি সার্ভ করতেই পারেন। দেখবেন খেয়ে কিন্তু সবাই আপনার নাম করবে, রান্নার তারিফ অবশ্যই করবে। বেশ দেখুন, বলগুলো খুব সুন্দর করে বেশ লাল লাল করে চিংড়ি মাছের মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। ভাজাগুলো আমি তুলে নেব। এরপর এই যে তেলটা, যে তেলে আমি এই চিংড়ি মাছটা ভাজছি, সেই তেলটা দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটাই করব। ওই তেলটাই আমি আর একটা অন্য কড়াতে ঢেলে নিচ্ছি। তেলটা বেশ গরম তেলই ছিল। তেলের মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি আধ বাটা করে নিয়েছি। খুব মিহি পেস্ট কিন্তু এটা হবে না। এটা আপনারা শিলেও করতে পারেন, বা হামানদিস্তাতেও একটু থেতো করে নিতে পারেন, বা গ্রেটারেও কুড়ে নিতে পারেন। 2টো বড় সাইজের পেঁয়াজ আর কি ঠিক এইভাবে একটু মানে কোর্সলি বেটে নিয়েছি আমি। তেলেতে পেঁয়াজটা খুব ভালোভাবে হালকা করে বেশ সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময়ই আমি এখন 1 চা চামচ
আদা রসুন বাটাও দিয়ে দেবো পেঁয়াজ বাটায়। পেঁয়াজটা যখন ভাজবো, ভাজার সময় আমি এখানে 1 চা চামচ জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আদা রসুন বাটাটা বেশ ভালো করে ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন তার মধ্যে আমি বাকি মশলা দেবো। যতক্ষণ না পেঁয়াজ এবং রসুন আদা রসুন ভাজা হবে, ততক্ষণ কিন্তু বাকি যে গুঁড়ো মশলাগুলো কিন্তু ব্যবহার করব না। হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো মোটামুটি 1 চা চামচ মতো, জিরা পাউডার বা জিরে গুঁড়ো এখানে 1 চা চামচ দিলাম। ধনে গুঁড়ো 1 চা চামচ। সমস্ত গুঁড়ো মশলা ভালো করে কষে নিতে হবে। আর 2টো বড় সাইজের টমেটো আমি পিউরি করে নিয়েছি। 2টো বড় সাইজের টমেটো বাটা, এটা এই সময় মিক্সড করে নেব। তাহলে কী হবে, মশলাগুলো পুড়ে যাবে না। বেশ ভালো করে মশলার সঙ্গে টমেটো পিউরিটা কষে নিতে হবে। টমেটো পিউরি আর মশলা যখন বেশ কষবো, তখন একটু সামান্য জল ব্যবহার করব। ওই মিক্সার জারটা ধুয়েই একটু জল দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে এবং একটু নুন দিতে হবে। এখানে টেস্ট অনুযায়ী আপনাদের স্বাদ মতো নুন দেবেন। আমি 1 চা চামচ নুন দিলাম। বেশ মশলাটা যেন তেল ছাড়া ছাড়া হয়ে যায়। তারপর এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 কাপ জল। যখন পুরো মশলা কষে তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন 1/2 কাপ মতো জল দিলাম। দিয়ে ভালো করে এই যে পুরো গ্রেভি যেটা হবে, ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। বেশ ভালো করে যখন একটু ফুটে উঠবে, তখন যে আমি চিংড়ি মাছের যে বলগুলো, চিংড়ি মাছের মুইঠা যেগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছের মুইঠাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে ফুটিয়ে নেবো একটু। বেশিক্ষণ ফোটাতে হবে না, কারণ চিংড়ি মাছ এমনি বেশিক্ষণ ফোটালে কিন্তু খেতে ভীষণ শক্ত হয়ে যায়, খেতে খুব একটা টেস্ট হবে না। আমি এটা বেশ হালকা করে ফুটিয়ে নিচ্ছি। উপরে অবশ্যই 1 মুঠো ফ্রেশ একদম ধনেপাতা কুচি ছড়িয়ে নেব। ধনেপাতা কুচির লাস্টের মুহূর্তে যে গন্ধ বা তার যে স্বাদ, সেটা তো বলাই যায় অতুলনীয়, সেটা সবাই আমরা জানি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে খেতে তো অবশ্যই দারুণ হবেই। সেটা আপনারা নিজেরা যখন করবেন, তখন অবশ্যই বুঝতে পারবেন চিংড়ি মাছের মুইঠা একদমই একটা নতুন রেসিপি, এবং যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার রান্নার তারিফ করবে। বন্ধুরা, থাকবেন কিন্তু সঙ্গে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। এতক্ষণ পুরো চ্যানেলটা দেখার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার আর একটা রেসিপি আছে আমারই চ্যানেলে দেওয়া, কাতলা মাছের মুইঠা। সেই কাতলা মাছের মুইঠাটাও কিন্তু করে দেখতে পারেন, সেটাও কিন্তু অসামান্যই খেতে হয়।